আমরা সকলে মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান আদালতে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান মনিব ছাঁটাই করে বাছাই করে পছন্দ করে বিভিন্ন কাজকর্ম থেকে মুক্ত করে আজকের এই ওয়াজ মাহফিল শোনার মতো বলার মতো সুযোগ তৌফিক আর মন মানসিকতা দান করেছেন, যিনি আপনার আমার ক্ষুধার খাদ্য পিপাসার পানির ব্যবস্থা করেন, যে আল্লাহ আপনার আমার সুখে দুঃখে সকল ক্ষেত্রে সর্ব অবস্থায় প্রতিনিয়ত হাজারো নাজ নিয়ামত দিয়ে যিনি প্রতিপালিত করছেন, যারই হাতে আমাদের জীবনের হায়াত এবং মউত। ওই আল্লাহ পাকের আদালতে সকলেই শুকর আদায় করছি, জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুর্দার সালাম প্রেরণ করছি, নিবেদন করছি মানবতার মুক্ত প্রতীক পথহারা মানুষের পথের দিশারি অসহায় জনপদে আমার আল্লাহ কর্তৃক নির্বাচিত পৃথিবীর সেই ধরাধাম মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন সে যুগে ওই নবীর প্রতি ভক্তির সাথে আনন্দ চিত্তে ইশক ভালোবাসার ভাব নিয়ে জবান খুলে চিৎকার করে সমস্বরে একসাথে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সত্যি আপনাদের দেখে অনেক ভালো লাগতেছে। আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা শুনেছেন সাতক্ষীরা শ্যামনগর, অর্থাৎ সাতক্ষীরার থেকে আরো প্রায় 60 কিলোমিটার দক্ষিণে আমার জন্মস্থান বা আমার বাসা। সেখান থেকে আপনাদের খেদমতে এসেছি। আল্লাহ পাক আপনাদের খেদমতে আসার মতো সুযোগ করে দিয়েছেন। আসুন কোরআন হাদিসের নিরিখে অল্প কিছু আমলমুখী কথা বলি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন বলি আমিন। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শান্তি প্রিয়, শান্তি সবাই পেতে চায়। কি কথা বলেন না কেন? সকল ধর্মের মানুষ সবাই চায় শান্তিতে থাকতে। হত্যা, খুন, খারাপি, রাহাজানি, ছিনতাইকারী, এরপর অপকর্ম, দুর্নীতি, তারপরে ঘুষ, সুদ, এগুলো যে যেই দলের হোক, যেই প্রকৃতির হোক, কেউ এটা চায় না। সবাই চায় শান্তিভাবে চলাফেরা করতে, দাবি নিয়ে ন্যায্য দাবি আদায় করে বেঁচে থাকতে। তো আসুন সে আশাকে সামনে নিয়ে ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির গ্যারান্টি যুক্ত সংবিধান যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, নাম হচ্ছে কোরআনুল মাজিদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের নাম দিয়েছেন কোরআনুল মাজিদ। লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ মানব জাতির ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। কোরআন যারা মানবে ইহকালে শান্তি পাবে, পরকালে আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিবেন। তবে কোরআন মানতে গেলে কিছু কষ্ট আছে না নাই? কিছু কষ্ট আছে না নাই? তবে সত্যিকারের যারা মুমিন, মুসলমান, ইমানদার, পরেশগার, তারা ওই কষ্টকে কষ্ট মনে করে না, বরং ওইটাকে শান্তির সাথে মেনে নিয়ে দুনিয়াও শান্তি প্রিয় হতে চায়, পরকালে মুক্তি পেতে চায়। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে সেই বিষয়গুলি আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে একটি সূরার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল মুনাফিকুন। বলেন সূরার নাম কি? মুনাফিকুন। আমার বন্ধুগণ, তামাম পৃথিবীতে 700 কোটির মতো মানুষ আছে। 700 কোটি মানুষের পরিচয় মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার ভিতরে আপনাদের আড়ালিয়া অঞ্চল, এই ঢাকা জেলার এই ধামরাই, তারপরে পার্শ্ববর্তী এলাকার সকলের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে আছে। আপনারা বলবেন হুজুর আমাদের পরিচয় কি আছে? হ্যাঁ, আপনাদের সকলের পরিচয় আছে। আমি সাতক্ষীরার মানুষ, আমার পরিচয় আছে, আপনাদের পরিচয় আছে। একটু লক্ষ্য করবেন, আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। মানুষের পরিচয় আল্লাহ পাক 3 ভাবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। কয় ভাগে? আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল মুমিনুন, অর্থাৎ সকল মুমিনকে কেন্দ্র করে আল্লাহ সূরা নাজিল করলেন।
পৃথিবীতে 180 থেকে 200 কোটির মতো মুমিন আছে। প্রত্যেকটি মুমিন হলো এই সূরা মুমিনুনের অন্তর্ভুক্ত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। তবে মুমিনদের ভিতরে আবার 3টা শ্রেণী বিন্যাস আছে। এ ক্লাস, বি ক্লাস, সি ক্লাস আছে। এই পৃথিবীর জমিনে যারা মুহসিন মুমিন হবে, সর্ব অবস্থায় সকল হালাতে সব সময় যারা আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিবে, নিজের জীবন গেলেও যারা আল্লাহর পক্ষ থাকবে, নিজের জীবন বাজি রেখে যারা ন্যায় নিষ্ঠার পথে থাকবে, আল্লাহর হুকুমাত দিন কায়েমের জন্য যারা, প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, এরাই হলো মুহসিন মুমিন। জীবন দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি নয়। এরা জীবন দিতে পারে, রক্ত দিতে পারে, ঘর ছড়া হতে পারে, বাড়ি ছড়া হতে পারে, অর্থ সম্পদগুলি যদি লুণ্ঠন করা হয়, কেড়ে নেওয়া হয়, বাজেয়াপ্ত করে দেওয়া হয়, তবুও যারা মুহসিন মুমিন হবে সবগুলি স্বীকার করবে। কিন্তু বাতিলের কাছে যারা মুহসিন মুমিন, এরা কোনোদিন মাথা নত করবে না। এটাই হচ্ছে প্রকৃত পক্ষের মুমিন। এরা জীবন দেবে, রক্ত দেবে, শহীদ হবে। এদের সম্মুখ থেকে সন্তানদেরকে যদি আলাদা করা হয়, আমার বন্ধুগণ, যদি রাজপথে এদের জীবন দেওয়া লাগে, তারা জীবন দিতে রাজি। তারপর ঈমান বিক্রি করে খাইতে তারা রাজি নয়। এই যারা 1 নম্বর মুহসিন মুমিন হবে, আল্লাহ পাক তাদেরকে বিনা হিসাবে কিয়ামতে জান্নাত দিবে। এত বড় খুশির সংবাদ, আর একটু জোরে সুবহানাল্লাহ হবে না? 2 নম্বরে যারা মুমিন, যারা গুনাহ করে ফেলবে, কারণ আমাদের পিছনে শয়তান লেগে আছে, সবসময় ওয়াসওয়াসা দিতেছে। কোরআনে সূরা নাসের ভিতরে আল্লাহ বলেছেন, মানুষের মনে কুমন্ত্রণা দেয় 2 শ্রেণীর, একটা হলো মানুষ আর একটা হলো শয়তান জিন। কুমন্ত্রণা দেয়, এই ধোঁকায় পড়ে যারা গুনাহ করে ফেলবে, আল্লাহর কাছে আবার মাফ চাবে। আল্লাহর কাছে ওই বান্দা হলো উত্তম, যে গুনাহ করে ফেলে আবার যে আল্লাহর কাছে মাফ চায়, এই বান্দা বড় আল্লাহর কাছে প্রিয়। এরা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তাওবা করবে, মাফ চাইবে, আল্লাহ পাক তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাবে। 3 নাম্বার কিছু মুমিন আছে আমার বন্ধুগণ, যারা সুপারিশে আল্লাহর জান্নাতে যাবে। কোরআন সুপারিশ করবে, আলেমেরা সুপারিশ করবে, নবীরা সুপারিশ করবে, আল্লাহর ওলিরা সুপারিশ করবে, হাফেজে কোরআন সুপারিশ করবে। এভাবে করে যাদের আল্লাহ পাক সুপারিশ করার মতো যাদের ক্ষমতা দিয়েছে, তারা সুপারিশ করে, ওই সমস্ত মুমিনদেরকে জান্নাতি হিসাবে আল্লাহ ঘোষণা করে দিবে। তাহলে বোঝা গেল, যারা মুমিন হবে তারা সবাই জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যারা মুমিন তারা সবাই কি হবে? কত বলেন কি হবে? আমার এলাকায় এক ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুমিন আছে না? নাই। হুজুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, তারপরে কোরআন সহ্য করতে পারে না, এরাও কিছু মুমিন সমাজে আছে না? নাই। আমার বন্ধুগণ, ও বিষয় পরে হবে, তবে আমি আপনাদের মাঝে বলি, মুমিন যারা হবে এরা হবে জান্নাতি। পক্ষান্তরে আল্লাহ কোরআনে আরেকটা সূরা নাজিল করলেন, সূরাটির নাম হলো সূরাতুল কাফিরুন। কোরআনে আছে না? নাই। আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনে সূরা কাফিরুন নাজিল করলেন। মুমিনের বিপরীতে পৃথিবীতে, সমাজে, দুনিয়ায় আরেকটা শ্রেণীর মানুষ আছে, তারা হলো কাফের। যারা আল্লাহ মানে না, রাসূল মানে না, কিতাব মানে না, কোরআন মানে না, এরা পৃথিবীর জমিনে কাফের। এদের জায়গা হবে চিরতরে জাহান্নাম। মুমিন যাবে জান্নাতে, কাফের যাবে জাহান্নামে। 2 নম্বরে আরেকটা শ্রেণী আছে, 3 নাম্বার যাদেরকে বলা হয় সেটা হলো মুনাফিক। এরা মুমিনও না আবার কাফেরও না, এরা মাঝখানে। মুনাফিক মানে এরা সব দিক থাকে। কথা কি বোঝা যায়? আমার গ্রাম্য ভাষায় বলে এরা হলো দোপেতে, মানে সুবিধা বুঝি চলে, যেদিকে পানি পড়ে ওই দিকে ছাতা ধরে। এই জাতীয় কিছু মানুষ আমার সমাজে আছে না? নাই। মুনাফিকের দল কোনোদিন ফেল করে না, কারণ যে দল পাস করুক মুনাফিক তো ওই দল, ওই এক দলের চা খাবে। আর যে দল পাস করবে সকালে যেই বলবে, ভাই তোর জন্য যে খাটাখাটনি করিস
কি ভাই আছে না? তার মানে ও সুবিধাবাদ, জিন্দাবাদ। যেদিকে গেলে টাকা পাওয়া যায়, অর্থ পাওয়া যায়, রিলিফের কার্ড পাওয়া যায়, সরকারি ঘর পাওয়া যায়, সরকারি জমিন পাওয়া যায়, ওই মুনাফিক থাকে ওই দলে। ওই সূরা মুনাফিকুন থেকে আপনাদের মাঝে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, মুনাফিকের চরিত্র এমন, ওরা সব দিকে থাকে, সব দলে থাকে, সব জায়গায় থাকে। ওদের নির্দিষ্ট কোনো দল নাই, নির্দিষ্ট কোনো জায়গা নাই, কথাই দুই রকম বলে। আছে না নাই? কি আপনারা রাগ করতেছেন? খারাপ লাগে? আমার বন্ধুগণ, অনেক দূর থেকে এসেছি, আপনারা দাওয়াত করেছেন। বিশেষ করে আপনাদের ইমাম সাহেব, উনি একবার সাতক্ষীরায় গিয়েছিলেন, মানে আমার এলাকায় বেড়াইতে। অনেকে ঘুরতে যায় না, তো বেড়াইতে গিয়েছিলেন, তো সেই সুবাদে একটা পরিচয় ছিল। আর বিশেষ করে আপনাদের এই যে পাশে এই যে ইটের ভাটা আছে, এখানে আমার সাতক্ষীরার অনেক ছেলেরা এখানে কাজ করে। আমি আসার পরে তারা আমার সঙ্গে দেখা করে গেছে, কথা বলে গেছে। আমার বন্ধুগণ, তো সেই সুবাদে আপনাদের মাঝে আজকের এই আগমন। তো আমি আপনাদের খুবই কাছের মনে করে কিছু কথা বলতেছি, আপনারা কি মনে কষ্ট নিচ্ছেন? আর আমার আলোচনা কিন্তু এরকমই, আপনারা ইউটিউবে দেখবেন মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাতক্ষীরা, আমার আলোচনার ধরন এরকমই আলোচনা। আমি একবারে নরম সরম আলোচনা করতে পারি না বাবা। এই ধরনের ভালো কিছু আমলমুখী কথা যেগুলো আমাদের প্রয়োজন, এই কথাগুলো বলি। ও আপনার কষ্ট হলেও আমার বলা বন্ধ হবে না বাবা। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে বলি, সূরা মুনাফিকুন থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন, ওই যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, যারা মুমিন নাম নিয়েছো, আল্লাহ তাদেরকেই বলছেন পৃথিবীর জমিনে দুইটা জিনিসের মায়ায় পড়ে তোমরা জানো আমি আল্লাহর জিকির থেকে দূরে সরে যেও না, গাফেল হয়ে যেও না। এখানে জিকির বলতে আল্লাহ পাক আল্লাহর স্মরণকে বুঝিয়েছেন। জিকির মানে হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাকের সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটাকে মেনে নেওয়া। তাফসীরে এসেছে আমল হলো দুই প্রকার, একটা হলো আমলে সালিহা, যেটাকে নেক আমল বলা হয়, আর একটা হলো আমলে সাইয়্যা, যেটাকে খারাপ আমল বলা হয়। মানুষ পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত মানুষের দুইটা আমল চলতে থাকবে, হয় ভালো আমল হবে, তা না হলে খারাপ আমল হবে। আপনারা যারা এখানে কষ্ট করে বসে আছেন, আপনাদের প্রত্যেকের নামায় আমলে ভালো আমলের সওয়াব হচ্ছে। আর ওই যারা বাইরে দোকানে রাস্তায় বসে বসে চা খাচ্ছে আর গল্প করতেছে, ওদের কি হচ্ছে? কি কথা বোঝা যায়? ওরা বসে বসে কারণ নিয়ে গীবত করতেছে বা অন্যের নিয়ে সমালোচনা করতেছে, তাহলে বোঝা গেল ওদের নামায় আমলে খারাপ বদ আমল হচ্ছে বা গুনাহ অন্যায় হচ্ছে। এজন্য যারা এখনো বাইরে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, আমি সকলকে অনুরোধ করছি আপনারা বাইরে না থেকে সকলেই দ্রুত, এত সুন্দর একটি পরিবেশ করেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই পরিবেশটা দেখে আমার বড় ভালো লেগেছে, খুব সুন্দর পরিবেশ হয়েছে। এরকম পরিবেশ অনেক জায়গায় করতেই পারে না, আপনারা খুব সুন্দর পরিবেশ করেছেন, আমরা বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এক কথা মনে পড়ে গেছে, উদাহরণ, তিনজন ব্যক্তি অপরাধ করেছে, চুরি করেছে, অন্যায় করেছে, তো কাজী সাহেবের কাছে নিয়ে গেছে বিচার করতে। কাজী সাহেব তিনজনকে একত্রিত করে বলছে, এই তিনজনের বিচার হবে, তবে তিনজন তিনটা ফল আনো, ফল অনুযায়ী বিচার হবে। তিনজন গেল, তিনটা ফল এনেছে। কাজী সাহেব বলছে, প্রথম ব্যক্তি কই? তো বলছে, লাব্বাইক, আমি হাজির। কি এনেছো? প্রথম ব্যক্তি বলতেছে, হুজুর আমি একটা আম ফল এনেছি, আম। তো আম ফলটা কাটো। আম ফলটা কাটা হলো। বলেন তো আম কাটার পরে আমের বড়ই বা বিচি কয়টা হয়? একটা বিচি বা আটি, একটা বিচি হয়েছে। কাজী সাহেব বলতেছে, প্রথম ব্যক্তির 1 বছরের জেল। আম ফলে নিছে, একটা বিচি পাইছি, একটা আটি পাইছি, একটা বিচি, এজন্য বিচি গুণে বিচা, একটা বিচিতে 1 বছরের জেল।
কথা শোনার পরে প্রথম ব্যক্তি কাজী সাহেবের হাত ধরে, পাও ধরে, আর কেঁদে কেঁদে বলে, কাজী সাহেব যদি আমার 1 বছরের জেল হয়ে যায়, যদি 1 বছর আমাকে কারারুদ্ধ করা হয়, কারাগারে থাকতে হয়, সন্তানগুলি না খেয়ে কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, পিতামাতা কষ্ট পাবে, সুতরাং আপনি এবারের মতো আমাকে ক্ষমা করে দেন। জীবনে কোনোদিন আর এমন কাজ করব না, অন্যায় করব না, চুরি করব না। এত কান্নাকাটি করতেছে। উপস্থিত বিচারের স্থলে যত মানুষ ছিল সবাই ডাক দিয়ে বলল, কাজী সাহেব এবারের মতো তাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা দেখেন। কাজী সাহেব বলতেছে, পাশে থাকেন, একটু পরে দেখতেছি। দ্বিতীয় ব্যক্তিকে ডাকা হলো। দ্বিতীয় ব্যক্তি আসার পরে কাজী সাহেব বলছে, কি এনেছো? কাজী সাহেবের কথা শুনে দ্বিতীয় ব্যক্তি বলছে, হুজুর আমি একটা আপেল ফল এনেছি। আপেলটা কাটা হলো, 5টা বিচি পাওয়া গেল। কাজী সাহেব বললেন 5 বছরের জেল হবে। কয় বছর? 5 বছরের জেল হবে। 5 বছরের জেলের কথা শুনিয়া দ্বিতীয় অপরাধী, দ্বিতীয় ব্যক্তি হো হো করে অট্ট হাসি হাসতেছে, দাঁত বাইর করে হাসাহাসি করতেছে। কাজী সাহেব বলছে, জীবনে অনেক বিচার করেছি, এরকম বদমাইশ বেয়াদবের পাল্লায় তো আমি কোনোদিন পড়িনি। এ কেমন ব্যক্তি? তোর আগের ব্যক্তির 1 বছরের জেলের কথা বললাম, সে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নাকাটি করেছে, কেঁদেছে, আর তুই 5 বছর জেলের কথা শুনে হাসতেছিস। তুই কি চিন্তা করেছিস? ও তখন বলতেছে, হুজুর আমি হাসতেছি, অবশ্যই চিন্তা করে হাসতেছি, তবে আমি আমার চিন্তা করে হাসতেছি না, আমি হাসতেছি 3 নাম্বার ব্যক্তি চিন্তা করে। ভাই কেন, কি হয়েছে? ভাই আপনি যেভাবে বিচার করতেছেন, 20 গুণী বিচার, 8 গুণী বিচার, যার ফলে যে কটা বিচি সেই ক বছর জেল। 3 নাম্বার ব্যক্তি অপরাধী যে ব্যক্তি, ও এনেছে একটা তরমুজ ফল। তরমুজের বিচি গুণী যদি বিচার হয়, আমার 5 বছর তো একভাবে না একভাবে কেটে যাবে। কিন্তু আমি দেখতেছি তরমুজের মানে বিচি গুণী যদি বিচার হয়, ওর জীবনে তো ছাড়া পাবে না। সুতরাং আমার বন্ধুগণ, যারা সমাজে, দুনিয়ায়, দেশে অপরাধ করবে, বিচি গুণী প্রত্যেকটার বিচার করা হবে। কি কথা বলেন না কেন? বিচার তো জমিনে হবে, মরার পরে তো অবশ্যই হবে। আর এই দুনিয়ায়, সমাজে, দেশেও যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছে, ন্যায্য অধিকার থেকে মানুষদেরকে যারা খর্ব করেছে, এদের বিচার এই জমিনে, এই দেশে, এই জায়গায় হবে হবে হবে। আমার বন্ধুগণ, আপনাদের খেদমতে বলছিলাম, আল্লাহ বলেন আল্লাহর স্মরণ কিভাবে করতে হবে। জিকির মানে আল্লাহর স্মরণ। সূরা মুনাফিকুন থেকে আয়াত শোনাচ্ছিলাম। আল্লাহ পাক বলেন 2টা জিনিসের মায়া। 1 নাম্বার হলো পৃথিবীর জমিনে আওলাদুকুম আমওয়ালুকুম। আওলাদ মানে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, আর আমওয়াল মানে সম্পদ। পৃথিবীর জমিনে মানুষ সম্পদের মায়ায় পড়ে, আর ছেলে মেয়ে, আত্মীয় স্বজনের মায়ায় পড়ে। আল্লাহ বলেন আমার জিকির থেকে যেন গাফেল হয়ে যেও না, দূরে সরে যেও না। দূরে যদি যাও, ওয়ামাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর একটু সুন্দর করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো 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 আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, তাই বলছিলাম, যদি আমরা সে আল্লাহর জিকির থেকে দূরে যাই, অন্য যত কাজকর্মের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহ বলেন সবগুলি গাফেল হয়ে যাবে।
তোমাদের নিষ্ফল হয়ে যাবে, সফল করতে পারবে না। এজন্য যত কাজ করতে হবে আল্লাহর জন্য, আল্লাহর শরণে, আল্লাহ পাকের আদেশ ও নিষেধ সম্পূর্ণটাই মেনে নিতে হবে। চাই যদি আমার অর্থের ক্ষতি হয়, আমার জীবনের ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, নিজের ক্ষতি হয়, সন্তানের পরে ক্ষতি হয়, আমার বন্ধুগণ সবটাই মেনে নেওয়া লাগবে। তা না হলে আমি আর আপনি প্রকৃত পক্ষের মুমিন হতে পারবো না, পারবো না, পারবো না। আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব দিলেন, নবী গো মানুষের মাঝে প্রসার করেন, প্রচার করতে থাকেন। আল্লাহর নবী মানুষের মাঝে কোরআনের দাওয়াত, কালিমার দাওয়াত প্রসার করতে লাগলেন। যখন একাধারে করতেছেন, আবু জেহেল দেখে আল্লাহর নবীর দাওয়াত পেয়ে মানুষগুলো দলে দলে ঝাঁকে ঝাঁকে পালে পালে সবাই আবু জেহেলের দল থেকে ফিরিয়া আল্লাহর নবীর দলে চলে যায়। বলি সুবহানাল্লাহ। আবু জেহেল মিটিং করলো, সবাইকে ডাক দিল, ও আমার মক্কাবাসী শুনে নাও, তোমরা একটু শুনে যাও। তোমরা মুহাম্মাদের পিছনে ছুটতেছো কিসের আশায়? মুহাম্মাদের বাড়ি নাই, ঘর নাই, টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই, তোমাদের কিছু দিতে পারবে না। এমনকি রাজনৈতিক কোন দলের বড় নেতা মুহাম্মদ নয়, কিন্তু তোমরা কেন তার পিছনে ছোটাছুটি করতেছো? সবাই একটাই জবাব দিল, ও আবু জেহেল, আমরা বলতেছি তোমার কথার ঠিক না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। তুমি কথাই দুই রকম করো, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাই এক রকম, দুই রকম কোনোদিন হয় না। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল দেখলো হলো না, আমি শেখাতে পারলাম না, আমার নবীকে ছোট্ট করে ডাক দিয়েছে, শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা কাজ করো। কি কাজ করব? একটা কাজ করা যাক, আমার দলে তো লোক থাকে না, সব তোমার দলে চলে যায়, তুমি যা বলো তাই শোনে। কিন্তু আমি বিরিয়ানি দেই, পোলাও দেই, খাবার দেই, ভাতা দেই, টাকা দেই, বেতন দেই, সম্পদ দেই, বাড়ি ঘর করে দেই, তারপরে তো আমার দলে থাকে না, সব তোমার দলে চলে যায়। একটা কাজ করো রে মুহাম্মদ, আমি তোমার কাছে একটা দাবি জানাই, তুমি নামাজ পড়ো, রোজা করো, যত আমল আছে সব আমল তুমি করতে থাকো, করতে পারো, আপত্তি নাই, সমস্যা নাই। কিন্তু একটা কথা, তুমি কালিমার দাওয়াত দেওয়াটা বন্ধ করে দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর নবীকে কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করতে পারে? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা হতে পারে না, যিনি মানুষদেরকে দাআ ইলাল্লাহ, আল্লাহর পথে ডাকে, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহাত, নিজে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এরপরে দাবি করে আমি একজন মুসলমান। মুসলমান দাবি করার আগে দুইটা কাজ করা লাগবে কোরআনের আয়াত অনুযায়ী। এক নাম্বার হলো মানুষদেরকে আল্লাহর পথে, আল্লাহর দিকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। দুই নাম্বারে নিজে নেক আমল করতে হবে, এরপরে দাবি করতে হবে আমি একজন মুসলমান। আল্লাহর নবী ডাক দিলেন, আবু জেহেল, তোমার কথা মানতে পারলাম না, কারণ তুমি বলতেছো কালিমার দাওয়াত বন্ধ করতে, আর আল্লাহ দায়িত্ব দিয়েছে কালিমার দাওয়াত দিতে। সুতরাং বেঁচে আছি যতদিন কালিমার দাওয়াত দিব ততদিন। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। আল্লাহ রাসূল বল, সোজা বিচার কর, নইলে বিপদ আছে সামনে। 30 রোজা পাঞ্জে গানা, নফল নামাজ শুকরানা, 30 রোজা পাঞ্জে গানা, নফল নামাজ শুকরানা, তাহাজ্জুদ ভুলো না কখনে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে বিপদ আছে সামনে। আল্লাহ রাসূল বল, সোজা বিচার কর,
নইলে বিপদ আছে সামনে, আসে না না। নবীজি বললেন, আবু জেহেল তোমার কথা মানতে পারলাম না, আল্লাহ দায়িত্ব দিয়েছে কোরআনের প্রসার করা, কালিমার দাওয়াত দেওয়া, সুতরাং দাওয়াত আমি বন্ধ করতে পারবো না, তুমি আমাকে যাই বলো পারবো না। এবার আবু জেহেল নবীকে ডাক দিয়েছে, মুহাম্মদ শুনে যাও, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করো তোমার গাড়ি দেব, নারী দেব, অর্থ দেব, টাকা দেব, মক্কার নেতা বানাবো, সব তোমাকে দেব, এই মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে মুহাম্মদ তোমার বিয়ে দেব, মেহেরবানি করে তুমি দাওয়াতটা বন্ধ করে দাও। আল্লাহর নবী বলছিলেন, ও আবু জেহেল, যার ক্ষমতা তোমার কাছে আছে আর যার ক্ষমতা তোমার কাছে নাই, সেগুলি যদি তুমি দিতে চাও তবু আমি নবী কালিমার দাওয়াত বন্ধ করতে পারবো না। বলল তাকে আরব নেতা, চলবে না আর কোরআনের কথা, বলল তাকে আরব নেতা, চলবে না আর কালিমার কথা, গাড়ি চাইলে গাড়ি দেব, নারী চাইলে নারী দেব, বানাবো তোমার আরব নেতা। বললেন রসুল, কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রসুল, বন্ধ করব না আমি, যদিও এনে দাও চাঁদ ও সুরুজ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু জেহেল তুমি যদি এক হাতে আমার আসমানের চন্দ্র এনে দাও আর অপর হাতে যদি আসমানের সূর্যটা এনে দাও, আর বিনিময় যদি বলো কালিমার দাওয়াত বন্ধ করতে, তবু আমি নবী কালিমার দাওয়াত বন্ধ করব না, কারণ কালিমার দাওয়াতের দায়িত্বটা আমার আল্লাহ আমাকে দিয়েছে, সুতরাং বেঁচে আছি যতদিন কালিমার দাওয়াত দেব ততদিন। আবু জেহেল দেখলো হলো না, কি করা যায়, বিভিন্ন পরামর্শ করতেছে। আমার বন্ধুগণ, আবু জেহেল এমনি বুঝুক আর না বুঝুক, মাথায় বুদ্ধি ছিল খুব। আবু জেহেলের মাথায় প্রচুর বুদ্ধি ছিল, ব্যাপক বুদ্ধিমান ছিল, বিভিন্ন ভাবে চেষ্টা করতেছে কি করে নবীকে থামানো যায়, দামানো যায়। তো চিন্তা করে কিছুদিন পরে এক বুদ্ধি মাথায় এনে নবীকে ডাক দিয়েছে, মুহাম্মদ শোনো, আমরা গন্ডগোল, মারামারি, বদমাইশি এগুলি করব না, যুদ্ধ বিগ্রহ করব না, একটা কাজ করি, বছরে 12 মাস, 6 মাস তুমি চালাও মক্কা, 6 মাস চালাই আমি, তাহলে আর গন্ডগোল মারামারি হবে না। 6 মাসে তুমি যা বলবা আমরা সবাই মিলে সেই আমল করব, আর 6 মাস পরে আমরা যা বলবো তোমাদের তাই শুনতে। আচ্ছা বলেন, এটা কি মানা যায়? আপনারা বলেন এটা হয়? নবীজি বললেন, আবু জেহেল তুমি যে প্রস্তাবটা আমাকে করেছ, এই প্রস্তাবের জবাব আমি এখনই দিতে পারবো না, এই প্রস্তাবের জবাব আমার আল্লাহ আমাকে দিবে। আমার সম্মানিত ভাইরা, আপনারা না দাঁড়িয়ে, যেহেতু ভিতরে জায়গা আছে, গেটে যারা আছেন একটু ভিতরে চলে আসেন, ভিতরে প্রচুর জায়গা আছে, আপনাদের জন্য বসার সুন্দর সুব্যবস্থা আছে। আজকের ব্যবস্থাপনা কমিটি সুন্দর জায়গা করে দিয়েছে, সুন্দর পরিবেশ করেছে। আপনারা এলোমেলো ভাবে না দাঁড়িয়ে, কষ্ট না করে সকলেই বসে যান, খুব সুন্দর জায়গা এবং সুন্দর পরিবেশ হয়েছে। সকলে একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা জি আমাকে বানাইছে আল্লাহ কবরের আসামি, আমাকে বানাইছে মাওলা খাটিয়ার আসামি। আমার মাথার কাফন খুলিয়া দেখো তোমরা, মাথার কাফন খুলিয়া দেখো তোমরা, নবীর সুন্নাত আছে নাকি নবীর কাছে, শুইনা দেখো আমার জামিন হয় নাকি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, নবীর বিরুদ্ধে দ্বিতীয় যে কথা বলা হলো, ও নবীজি একটা কাজ করো, তুমি 6 মাস চালাও, তোমার সাথে আমরা নামাজ রোজা অন্যান্য আমল সব করব। 6 মাস যখন হয়ে যাবে তোমাদের মসজিদগুলো তালাবদ্ধ করা হবে, বিনিময়ে আমাদের ধর্মগুলি চালু হবে, আমাদের সাথে তোমরা পূজা পার্বণ করবা। আল্লাহ জানাই দিলেন, ও নবী, আবু জেহেলের কুপ্রস্তাব মানা যাবে না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ জানাই দিলেন, যার ধর্ম সে পালন করবে, শান্তিপূর্ণভাবে পালন করবে, কারো ধর্মের নামে চুনকালি মারা যাবে না, ধর্মকে কটাক্ষ করা যাবে না। হিন্দু বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, অন্য যত ধর্মের মানুষ আছে তাদের ধর্ম তারা শান্তিপূর্ণভাবে পালন করবে। আমরা মুসলিম, আমাদের ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা যাবে না, ধর্ম নিয়ে কারোর উপরে কোনো বেশি জোর আরোপ করা যাবে না, বেশি কথা বলা যাবে না। আল্লাহ জানাই দিলেন, যার ধর্ম সে পালন করবে। তাই বলে একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না, যাবে না, যাবে না। একসঙ্গে 2 ধর্ম পালন করা যাবে না। তার মানে তুমি মনে করলে নামাজ পড়বা, রোজা রাখবা, তাসবিহ গুনবা, আবার সুযোগ পাইলে কপালে সিঁদুর মাখবা। আছে না নাই? আছে না নাই? 2 রকম সাজা যাবে না। আচ্ছা, 2 রকম সাজবি, তুমি মরে গেলি পড়াবো না না জানা দাদা? কি কথা বলেন না? কোন দিকে যাব? ফেরেশতা তোমার কোন দলে দেবে? আমরা ইমাম সাহেব, আমরাও তো বিপদে পড়ে যাব। কেউ বলবে, হুজুর না, ও তো তিলক পরত, কপালে সিঁদুর দিত, ও মুসলিম নাই। আবার কেউ কেউ দেখেছিল তুমি তাসবিহ টিপেছো, নামাজ পড়েছো, তারা বলবে হুজুর নামাজও পড়েছে, তাসবিহও গুনেছে, সুতরাং মুসলমান। আমার বন্ধুরে, ধর্ম যেটা পালন করবা একটা পালন করতে হবে। একবার এদিকে একবার ওদিকে, একবার এই ধর্ম একবার ওই ধর্ম, এরকম পালন করা যাবে না, যাবে না, যাবে না। 2 ধর্ম একসঙ্গে পালন করে যারা, হাইব্রিড জাতের টাটকা মুনাফিক হলো তারা। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হওয়া যাবে না। আমার বন্ধুগণ, অর্থের লোভে, ক্ষমতার লোভে, টাকার লোভে আমার বন্ধুর চেয়ার ঠিক রাখার জন্য সব ধর্ম পালন করবা, তা হবে না। তোমার ব্যক্তি হিসাবে একটা ধর্ম তোমাকে নির্ণয় করে বাছাই করে নিতে হবে। তুমি যেই ধর্মের অবলম্বী সেই ধর্মটা তুমি সুন্দরভাবে পালন করবে, এটাই হলো বিধান। বন্ধুগণ আমার, নবীজি বললেন হবে না, আল্লাহ জানাই দিলেন সম্ভব না। তাহলে এবার আবু জেহেল কি চিন্তা করলো? আমি তাকে নেতা বানাতে গেলাম, সম্পদ দিতে গেলাম, মোহাম্মদ নিল না। 2 নম্বরে 6 মাস ভাগ করে নিতে গেলাম, তাও নিল না। এবার আবু জেহেল নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করেছে, দারুন নাদওয়ার বৈঠক ডেকেছে। এই বৈঠকের ভিতরে নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র নিয়েছে। আল্লাহ পাক কোরআনুল কারীমে সেই কথাটা জানাই দিয়েছে, ওয়াইজ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবীর বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করেছে আবু জেহেল এবং তার সঙ্গবঙ্গ দলেরা। 1 নাম্বার হলো লিউসবিতুক। লিউসবিতুক শব্দের অর্থ হলো গ্রেফতার করা। নবীকে গ্রেফতার করা হলো। আমার নবী 3টা বছর আমার নবীকে জেলে আটকানো হলো, খাওয়া বন্ধ করা হলো। ইতিহাস আপনাদের জানা। আল্লাহর কাছে নবী মাথাটা উঁচু করে বলে, আল্লাহ আমার কি অপরাধ, কি আমার দোষ, কেন আমার আটকায়, কেন জেলে দেয়? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ওইটা কোনো অপরাধ না, আল্লাহর পক্ষ থাকা তার প্রমাণ হলো এইটা।
আল্লাহর পক্ষে থাকবে যারা, নবীর পক্ষে থাকবে যারা, ইসলামের পরে অটল ভূমিকা পালন করবে যারা, কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা থাকবে, কোরআনের সাথে যারা জীবন গড়বে, সমাজ গড়বে, দেশ গড়বে, আমার বন্ধু অর্থনৈতিক জীবন যারা ইসলাম অনুযায়ী চালানোর চেষ্টা করবে, তাদের পরে এরকম কিছু পরীক্ষা আসবে, এটাই তো স্বাভাবিক। আল্লাহর নবী অপরাধ নাই, অন্যায় নাই, আমার বন্ধুরে গ্রেফতার করা হলো 3টা বছর সে আবু তালিবের জেলখানায়। তৎকালীন সময়ে জেলখানা ছিল, আমার বন্ধু পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে আটকায়া খাবার বন্ধ করেছে, পানিগুলো বন্ধ করে দিয়েছে। আমার বন্ধুরে কাফেরের ধারণা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া বন্ধ করেছি, পানি বন্ধ করেছি, না খেয়ে মারা যাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? আরে আল্লাহ যদি চায়, আল্লাহ না খাওয়ায়ও মানুষরে বাঁচায় রাখতে পারে। শুধু মানুষ না, পৃথিবীতে হাজারো প্রাণী আছে আমার বন্ধু, এই প্রাণীগুলি শুধু মানুষ আর ইঁদুর ছাড়া কোনো প্রাণী কালকের খাবার কেউ মজুত করে রাখে না। এই ইঁদুর প্রাণী ছিলেন তো, ইঁদুর চুরি করে ডাকাতি করে এর আলু, ওর সম্পদ, এর ধান, এর সবগুলি সে চুরি করে গোছাই রাখে। আর এই মানুষ 1 বছর কি খাবে সব মানে গোছগাছ করে রাখে। এই ছাড়া অন্য কোন প্রাণী তাদের খাবার কালকের জন্য রাখে না মজুত করে। আল্লাহ পাক প্রত্যেককে খাওয়াইয়া বাঁচাইয়া রাখে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সিল্লা বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে জলে স্থলে পানিতে ডাঙায় যত প্রাণী আছে, প্রত্যেকটি প্রাণীর রিজিকের দায়িত্ব কার হাতে? আমি আমার বক্তৃতায় অনেক সময় বলি, অর্থ থাকলেই যে খেতে পারবেন, সম্পদ থাকলেই যে আপনি খাবেন তা কিন্তু না। আল্লাহ খাওয়া, অর্থ থাকলেও খাওয়া বন্ধ করতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ পৃথিবীতে ছোট একটা রোগ দিয়েছে, কেউ আবার খারাপ মনে নিবেন না, আমি বোঝানোর জন্য বলছি। রোগের নাম হলো ডায়াবেটিস। ডায়াবেটিস রোগের চিকিৎসা হাঁটা, ওর খাওয়া হলো আটা। কথা বলে না? ডায়াবেটিস রোগীর চিকিৎসা ভোরবেলা হাঁটা, আর খাবে কি? ব্যবস্থা কার? আমার বন্ধু সম্পদ আছে, অর্থ আছে, টাকা আছে, হুজুর এত ওয়াজ করলো, হুজুরের নামাজ পড়ো, ইমাম সাহেব বলতে বলতে গলা চিল্লাই গেল, গলা ভেঙে গেল। তারপরে বান্দার সকালবেলা ঘুম চান্না হয় না, উঠতে পারে না। কিন্তু ডাক্তার বলে গেছে, বাবা বাঁচতে যদি চাও ভোরবেলার ঘুম বন্ধ করে দাও, বাঁচতে যদি চাও খাওয়া বন্ধ করে দাও, তা না হইলে বাঁচতে পারবা না। এজন্য আমি চিন্তা করে দেখেছি, সম্পদ বেশি যার, অর্থ বেশি যার, খাওয়া বন্ধ তার। বন্ধুগণ আমার, সময় কম, ওদিকে যাওয়া যাবে না। বলছি না, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো 3টা। 1 নাম্বার হলো গ্রেফতার, নবীকে গ্রেফতার করা হলো। তাদের ধারণা ছিল নবীর খাওয়া বন্ধ করে দেব, নবীর সাহাবীদের খাওয়া বন্ধ করে দেব। এখানে তাফসিরে অনেক কথা এসেছে। আল্লাহর নবী বাবলা গাছের পাতা খেয়েছেন, সাহাবারা বাবলা গাছের পাতা খেয়েছেন। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, বাবলা গাছের পাতাটা মিষ্টি বানিয়ে দিয়েছে। অনেক বড় ইতিহাস আমার বন্ধুগণ। 2 নাম্বার ষড়যন্ত্র, আবু জেহেল এবং তার সঙ্গবঙ্গ দলেরা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার বন্ধু কনলি উসবিতু আউয়া কতুলু। 2 নাম্বার হলো আউয়া কতুলু, কতলা মানে হলো হত্যা করা। আমার নবীকে মারার সিদ্ধান্ত নিয়েছে। আমার বন্ধু, ইতিহাস আপনাদের জানা, আল্লাহ নবীকে মারার জন্য জেহেল নিজেই চেষ্টা করেছে নবীকে মারবে বলে, কিন্তু 52 বারই আমার আল্লাহ নবীকে হেফাজত করেছে। বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, জবান খুলে বলেন, মরার সিদ্ধান্ত দুনিয়ায় হয় না আসমানে হয়? ওরে দুনিয়ায় তোমরা কত ষড়যন্ত্র করে কত লোককে মারার চেষ্টা করেছো, আল্লাহ যদি না মারে তোমাদের শক্তি নাই, ক্ষমতা নাই, মারতে তোমরা পারবা না। ওরে জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আমরা আল্লাহ। যতই চেষ্টা তোমরা করো, পারবা না, পারবা না, পারবা না।
নবীকে মারার জন্য। আমার বন্ধুগণ, ইতিহাস আপনারা জানেন, নবীর ঘরের চারিপাশ কাফেরেরা বড় বড় তরোয়ার নিয়ে ঘেরাও করে রেখেছে। আল্লাহর নবীকে রাত্রিতে মেরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেবে, হত্যা করবে, কতল করবে। আমার বন্ধুরা, গভীর রজনীতে আল্লাহ, আচ্ছা আপনারা বলেন তো, নবীর ঘরের চারিপাশ কাফেরেরা খোলা তরবারি নিয়ে দাঁড়ানো, আল্লাহ এই দৃশ্য দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। শুধু এইটা না, তোমার আমার অন্তরে মনে কি কল্পনা জল্পনা আছে, আল্লাহ ওইটার পর্যন্ত সংবাদ রাখে। ও মুসলমান, মনে কি কল্পনা করো, কি জল্পনা করো, অন্যকে ঠকানোর চেষ্টা করো, অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আরেকজনকে বিপদে ফেলানোর চেষ্টা করো, ওই সংবাদটুকু পর্যন্ত কিন্তু আমার আল্লাহ তোমার অন্তর্যামী, অন্তরের খবর রাখে। বন্ধুরে, ঘরে চারিপাশ ঘেরাও করেছে, আল্লাহ ডাক দেছে জিবরিল, আমার নবীকে মারার জন্য আবু জেহেল তার বাহিনী নিয়ে দাঁড়ানো। আমার নবীকে বলে দাও ডাকিয়া ওই মক্কা থেকে আমার নবী যেন হিজরত করে মদিনায় চলে যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে ঘুম থেকে ডাক দেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় থাকা যাবে না, কাফেররা ঘেরাও করেছে, আপনাকে মেরে ফেলবে, আপনাকে হত্যা করবে, আপনি মেহেরবানি করে মদিনায় চলে যান। আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হইয়া সোজা দরজাটা খুলেছে, দরজা খুলে দেখে ঘরের সামনে বড় বড় তরবারি নিয়ে কাফেররা দাঁড়ানো। আল্লাহর নবী দরজাটা বন্ধ করে ঘরে এসে বলে, জিবরাইল, কেমনে জীবন বাঁচাবো? সামনে দেখি কাফেররা বড় বড় তরবারি নিয়ে দাঁড়ানো। জিবরাইল ফেরেশতা বলছেন, ব্যবস্থা আল্লাহ করে দিবে। বন্ধুরে, আল্লাহর নবী ডাক দিলেন, ও আলী, আমি আল্লাহর হুকুমে মদিনায় যাইতেছি। অনেক বড় ঘটনা, মদিনার হিজরতের ঘটনা। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মদিনায় যান? কোন কাফেরের ভয়ে যান নাকি? যদি কোন কাফেরের ভয়ে আজকে আপনি মক্কার মাতৃভূমি ছেড়ে যদি মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি আলী আপনার দরজায় তরবারি নিয়ে দাঁড়ালাম, কোন কাফের আপনাকে মারার জন্য ঘরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি আলী পৃথিবীর জমিনে বেঁচে আছি। একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ? নবী বললেন, আলী রে, না না, আমি কাফেরের ভয়ে যাই না রে আলী, আমি আল্লাহর হুকুমে যাই। তোমার কাছে আমার দুইটা নসিহত। এক নাম্বার নসিহত হলো, তুমি আমার এই খাটের উপরে বা আমার চৌকির উপরে তুমি খাতা মুড়ি দিয়ে, চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকবে, শুয়ে থাকবে। দুই নাম্বার রে আলী, আমার কাছে মক্কার মানুষের যে আমানতগুলি আছে আমার কাছে, এই আমানতগুলি সবার কাছে কালকে তুমি ফিরাইয়া দিবে। এই কথা বলে আল্লাহর নবী যখন বাইর হয়, আল্লাহ ডাক দিলেন, নবী, কাফেররা তরবারি নিয়ে দাঁড়ানো, বড় চিন্তায় পড়ে গেছো। চিন্তার কোনো কারণ নাই। হাতের মধ্যে এক মুষ্টি বালু নেবেন, এক মুষ্টি বালু, আর সূরা ইয়াসিন শরীফের আয়াতটা তেলাওয়াত করবেন, জানা থাকলে আমার সাথে পড়েন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদদাও ওয়া মিন খালফিহিম সাদদান ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আল্লাহ ডাক দিলেন, নবী গো, এই আয়াত শরীফটা পড়ে ওই বালুর উপরে একটু ফু দিবেন, ফুৎকার দিবেন, আর বাদ বাকি কাজ আমি করে দেব। আল্লাহর নবী আয়াত শরীফ পড়েন, হাতের বালুর মধ্যে একটু ফু দিলেন। ফু এই দেওয়ার সাথে সাথে বালুটা হাতের থেকে চতুর্দিকে উড়ে চলে গেল বাতাসের সাথে। আল্লাহর নবী সবার সামনে দিয়া সহি সালাম অবস্থায় বাহির হয়ে গেল। কিছুক্ষণ পরে কাফেররা দরজা ভেদ করে ভিতরে এসেছে। এসে দেখে চৌকির উপরে চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। একজনে বলে মার, আরেকজনে বলে দেখ। ওদের ভিতরে দুই রকম হচ্ছে। একজন বলছে মেরি দে, এটাই মোহাম্মদ, আরেকজন বলছে না, দিকে মারকে। তো দেখা হলো মাথার
চাদরটা উঁচু করে দেখা গেল এটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরেরা ডাক দিয়ে বলল, আলী ঘরে ছিল মুহাম্মদ, তুমি কোথা থেকে এসেছো? মুহাম্মদ কই? আলী তখন বলে, তোমরা কি ফাজলামি কর? কই কেন? কই মুহাম্মদ আমার নবী তোমাদের সামনে দিয়ে বাইরে হয়ে গেল, তোমরা দেখুন। কাফেরেরা বলছে, না কখন গেল? কই তো দেখলাম না তো। কই একটু আগে বাইরে হয়ে গেল। তখন একজন বলছে, একটু আগে আমার চোখে বালি পুড়িয়েছে। আরেকজন বলে, ঠিক ওই সময় তো আমার চোখে বালু পুড়িয়েছে। আলী তখন বলে, বললাম তোরা ছিলি চারিপাশে, বালি যদি পড়ে, বাতাস যদি দক্ষিণে আসে উত্তরে যায়, উত্তরে আসলে দক্ষিণে যায়, পশ্চিমে আসলে পূর্ব যায়, পূর্ব আসলে পশ্চিমে যায়। এমন কিরাম বাতাস হলো যেই বাতাসে চারিপাশে সবার চোখে বালি একসঙ্গে গেল। সুবহানাল্লাহ বলুন। আলীর কথা শুনে কাফেরেরা বলে, আলী আমরা অন্য সময় কিছু কিছু সময় দেখতাম যে আমাদের দেশের ভাষা, আমার এলাকার ভাষায় বলে ঘূর্ণিঝড়, ঘোরে। দেখেছেন না ঘূর্ণিঝড়? কয় ঘূর্ণি বাতাস, এই যে ঘূর্ণিঝড় হয়েছে চারিদিকে গেছে। হযরত আলী তখন ডাক দিয়ে বলে, ও কাফেরেরা শুনে নাও, তোমাদের চোখে বালি পড়েছে বুঝলাম, দেখতে পাওনি। আচ্ছা কিছুক্ষণ আগে কি তোমরা তোমাদের কানে কি কোনো পায়ের আওয়াজ পাওনি? একজনে বলে, হ্যাঁ পায়ের আওয়াজ তো পেলাম, আমাদের সামনে দিয়ে কে যেন হেঁটে গেল, তাই ওটাই ছিল আমার নবী। নবী আমার বাইর হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যে একবার ডাক দিয়েছে আবু বকর, সাথে সাথে আবু বকর ডাক দিয়ে বলে, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আল্লাহর নবী আবু বকরকে সামনে ডেকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, গভীর রাত, মক্কার মানুষগুলি সবাই ঘুমাই গেছে, এই গভীর রজনীতে রে আমি তোমার ঘরের পাশে দরজার পাশে যে একটা বার আবু বকর বলে ডাক দিলাম, আর সাথে সাথে তুমি দরজা খুলে দিয়ে আবু বকর তুমি কি রাতে ঘুমাও নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকের রজনী নয়, আজকের রাত নয়, আজ থেকে 6 মাস আগে একদিন বলেছিলেন এই মক্কা ছেড়ে আপনি হিজরত করবেন, হয়তো বা ওই হিজরতের সাথে আপনি আমাকে বানাবেন, একটু ইঙ্গিত দিয়েছিলেন গো নবীজি। ওই দিন থেকে আমি আবু বকর প্রত্যেকটা রাত বিছানায় পিঠ দিয়া না ঘুমায়া দরজার সঙ্গে পিঠ লাগায়া প্রতিটা রাত আমি দাঁড়িয়ে থাকি এই অপেক্ষায়, না জানি কোন রাত্রিতে গো নবী আপনি আমার দরজার সামনে এসে আবু বকর বলে ডাক দিবেন, এই অপেক্ষায় আমি আমার দরজার সঙ্গে পিঠ লাগায়া দাঁড়িয়ে থাকি। ও আড়ালিয়ার মুসলমান, ও ঢাকার মুসলমান, ও ধামরার মুসলমান, ও আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আপনাদের খেদমতে বলি, নবীর খেদমতে, নবীর অপেক্ষায় আবু বকর সিদ্দিক 6টা মাস না ঘুমায় দাঁড়ায় আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আবু বকর আর দেরি করা যাবে না, কাফেরেরা তাড়া করেছে, চলো চলে যায়। আমার বন্ধুরে বাহন না নিয়ে আবু বকর বলে, নবী গো, যদি আমি বাহনে করে যাই আবু জেহেল তুই তীখর বীরেন সম্পন্ন ধরে ফেলবে, ও পায়ের চিহ্ন দেখলে ধরে ফেলবে। একটা কাজ করেন, আপনি আমার কাঁধের পরে উঠে আমি আপনাকে কাঁধে করে নিয়ে গন্তব্যে নিয়ে যাই। পিছনে একটা ন্যাকড়া বেঁধে দিয়েছে, একটা কাপড় বেঁধে দিয়েছে, যাতে করে পদচিহ্ন গুলি যেন সাথে সাথে মিশে যায়, ধরতে না পারে, চিনতে না পারে। আমার বন্ধু ইতিহাস আপনাদের জানা, আমার নবীজি মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে মদিনায় চলে গেছে, 8টা বছর হয়ে গেছে। 8 বছরের ভিতরে নবী আর মক্কায় আসতে পারে না, সাহস পায় না। আমার বন্ধু রে, 8 বছর পরে আমার নবী ডাক দিয়েছে, সাহাবীরা রে, আমার মাতৃভূমি, আমার মক্কা আমি বিজয় করতে চাই, মক্কায় যাব। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? সংক্ষেপ করে বলছি, সাহাবীদেরকে সাজাইয়া আল্লাহর নবী মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে। সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা রে, 8 বছর পরে আমার মাতৃভূমিতে যাইতেছি, আমার এই খবরটা মক্কায় দেওয়া যাবে না।
আমি নবী তোমাদেরকে নিয়ে মক্কায় চলে যাব। আমার নবী যেদিন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন হিজরত করে, ওই দিন আমার নবী গিয়েছিলেন একা। আর আজকে মদিনার থেকে মক্কায় আসতেছেন নবীর সাথে 10,000 সাহাবী। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কার পথে রওনা হয়ে নবী আমার মসজিদে আয়েশা নামক পথ দিয়ে রওনা করে মক্কা একটু দূরে এখানে আল্লাহর নবী তাবু পেতে সাহাবীদেরকে বললেন রাত্রিতে এখানে যাপন করব, আগামীকাল সকালবেলা মক্কায় আক্রমণ করব, মক্কা বিজয় করব। আমার বন্ধুরে সংবাদ চলে গেল মক্কায় যে আল্লাহর নবী এসেছে মক্কা বিজয় করতে, মক্কা আক্রমণ করতে। এই সময় মক্কার নেতা ছিল আবু সুফিয়ান। আবু জেহেল নাই, সে দুনিয়ার থেকে চলে গেছে। আবু সুফিয়ান সংবাদ পাইয়াম গোয়েন্দা বিভাগকে ডাক দিয়েছে, শুনে যা, দেখে আই মুহাম্মদ কয়জন মানুষ এসেছে মক্কা বিজয় করতে। রাত্রিতে গভীর রাত একজন গোয়েন্দা বিভাগের লোক গেছে দেখতে কয়জন মানুষ। আল্লাহর নবী সাহাবীদেরকে দিয়ে একটা পরামর্শ করেছে, শোনো রাত্রিতে চুলা জ্বালাবা বেশি বেশি, আমার রাত্রি রান্না হবে, সবাইকে খেতে হবে, পেটে বল না হলে যুদ্ধ করা যাবে না, এজন্য বেশি বেশি চুলা বানাও, বেশি বেশি করে চুলা বানাও, আগুন জ্বালাও রাত্রিতে। আমার বন্ধুরা গোয়েন্দা বিভাগের লোক রাত্রিতে অন্ধকারে যায় সব জায়গায় দেখে খালি চুলা জ্বলে, চুলা জ্বলে। চুলা গুনতে গুনতে ফজর হয়ে গেছে। ফজর হওয়ার পরে চিন্তা করলো আমার জীবন তো শেষ, ওরা যদি জানতে পারে যে আমি আবু সুফিয়ানের গোয়েন্দা, আমার জীবন নিয়ে ফিরে যাইতে পারবো না। এবার গোয়েন্দা বিভাগের লোক আস্তে আস্তে করে মক্কার দিকে রওনা হয়েছে। আবু সুফিয়ান বলছে কয়জন মানুষ গুনেছিস? ও বলছে নেতা মানুষ গুনবো কি, চুলা গুনতে গুনতে ফজর। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, এ কেমন গোয়েন্দা বিভাগ, তোরা কি সরকারি টাকা ফাও খাস? এমনি বেতন নিস, আসলে কাজ করিস না। মানুষ গুনতি বললাম, চুলা গুনলি কে? কয় চুলা গুনতি গুনতি ফজর হয়ে গেছে, অন্ধকারে মানুষ ভালো দেখা যায়নি, তো চুলা গুনতি যদি ফজর হয় নেতা তুমি হিসাব করিয়ে নাও মানুষ কজন হয়েছে। আবু সুফিয়ান বলল তোলতে হবে না। সকালবেলা আরেকটার পাঠাই দিয়েছে, দেখি আই কয়জন মানুষ হয়েছে। সকালবেলা একজন গেছে। আল্লাহর নবীর দ্বিতীয় কৌশল, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করেছে বাথরুম খানা, হাজত খানা কম হবে, বাথরুম কম হবে, আর বাথরুমের সামনে লাইন থাকবে, একজন কাজ মিটাবে বাইরে আসবে আর একজন যাবে। সকালবেলা গোয়েন্দা বিভাগের যে ব্যক্তি গেছে ও যেই দেখে মানুষ আর দেখবো কি, খালি বাথরুমের সামনে বড় বড় লাইন পড়েছে। ওই এক মাথা দিয়ে লাইন গোনা শুরু করেছে। লাইন গুনতে গুনতে মনে করেন বেলা 8টা। 8টা যখন বেজে গেছে চিন্তা করলো সব পরিষ্কার হয়ে গেছে, বাথরুম সবার শেষ হয়ে গেছে। ওরা যদি দেখতে পায় আমি আবু সুফিয়ানের লোক, তাহলে তো আমার জীবন নিয়ে আমি মক্কায় ফিরে যাইতে পারবো না। ওরা যা পারে করুক, আমি চলে যাই, জীবনটা বাঁচাই। চলে গেছে। আবু সুফিয়ান বলছে কয়জন গুনেছিস? বলছে নেতা মানুষ গুনবো কি, খালি বাথরুমের সামনে লাইন গুনতে গুনতে 8টা বেজে গেছে। কয় তুই ফিরে আসলি কেন? কয় ফিরে আসলাম, আমার জীবনের তো ভয় আছে। আবু সুফিয়ান বলে তোদের দিয়ে হবে না, গোয়েন্দা বিভাগ দিয়ে হবে না, আমার নিজের যাওয়া লাগবে। আবু সুফিয়ান 1 পা 2 পা করে সামনে যাইতে যাইতে পাহাড়ের একটি ফাঁকা দিয়ে আমার বন্ধু তাকিয়ে দেখে, ও আমার বন্ধুগণ ময়দানটা শুধু মানুষে মানুষে ভরপুর হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। এই দৃশ্য দেখে আবু সুফিয়ানের মাথা ঘুরে গেছে। ও হযরতে ওসমান সাথে যোগাযোগ করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু সুফিয়ানের দলে যারা ছিল ওরা সংবাদ পেয়ে বলে নেতা করলে কি? নেতা বলছে ওরে আপন আপন জীবন বাঁচা, যার বাঁচা সে বেশি যান। যা মানুষ হইছে মুহাম্মাদের সাথে মক্কা আমি থাকাইতে পারলাম না, এজন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আমার বন্ধুগণ এর আগে আরেকটি কথা আমি আপনাদের বলি, মনে পড়ে গেছে। আল্লাহর নবী মক্কায় থাকা জীবনে, মক্কার জিন্দেগিতে আমার বন্ধুগণ কাবা ঘরের চাবি ছিল আমার বন্ধুগণ উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে আফফান যিনি রাসূলের জামাই উনি না, ইনি আরেকজন নাম হলো উসমান ইবনে তালহা। এটা ছিল কাবার চাবি তার কাছে। আল্লাহর নবী একদিন উসমান ইবনে তালহাকে বলে, উসমান রে আমার মন চায় আমি একটু কাবা ঘরের দরজা খুলে কাবার ভিতরে যাই, আমি আল্লাহকে একটু সেজদা দিতে চাই। উসমান ইবনে তালহা বলে দেব না। আল্লাহর নবী
ছোট্ট কণ্ঠে আবার কাকুতি মিনতি সহকারে আস্তে করে ডাক দিয়ে বলে, ওসমান চাবিটা একটু দে, আমার মন চাই কাবা ঘরের দরজা খুলে তালা খুলে আমি একটু আল্লাহর সেজদা করব। ওসমান দেবে না, দেয়নি, বরং আল্লাহর নবীর এই কাঁধ মুবারকে ঘাড়ের উপরে হাত দিয়ে আঘাত করে নবীকে ফেলে দিয়েছে। আল্লাহর নবী জমিনে পড়ে যায়, দুইটা হাত জমিনের সঙ্গে লাগায়া ডাক দিয়ে বলে, হে ওসমান, আজকে আমাকে অর্থের দাপটে, ক্ষমতার দাপটে, আজকে তোমার শক্তির দাপটে, তোমার নেতার দাপটে আজকে তুমি আমাকে জমিনের মধ্যে ফেলে দিয়েছো। তবে তুমি শুনে নাও, দিন একদিন আসবে, ওই দিন প্রত্যেকটার হিসাব নেওয়া হবে, ওই দিন আর ছাড় হবে না। ওসমান তুমি মনে করে রেখো, যে যা করতেছো প্রত্যেকটার হিসাব একদিন হবে। কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বলেন তো, হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? সব কাজ, সব অন্যায়, সব অপরাধ সবার দ্বারা মানায় না। এজন্য যে কোনো কাজ করার আগে আগে হিসাব নাও, আগে মাপ নাও যে তুমি ছাড় পাবে কিনা। আমার ওস্তাদ ক্লাসে পড়ানোর সময় বলছিল, বাবা, দুজন স্বামী স্ত্রী গেছে চিড়িয়াখানা দেখতে, বিভিন্ন রকমের পাখি, পশু, বাঘ, ভাল্লুক সব দেখতেছে চিড়িয়াখানায়। দেখতে দেখতে দেখে যে এক বানর বসে রয়েছে। তো ওই সাহেবের স্ত্রী ভদ্র মানুষ, ওই বানরের এক কোলা খাতি দিয়েছে। বানর কোলাটা হাতের মধ্যে নে, না খেয়ে গালে না দিয়ে, মুখে না দিয়ে পাশার মধ্যে দিয়েছে, যে পাশার মধ্যে বের করে এরপরে মুখে দিয়েছে। এই দৃশ্য দেখে মহিলা মানুষ খুব খিবি গেছে। ওই স্বামীর বুঝতেছে, ও স্বামী, এই জন্য এদের নাম লোক বানর বলে, এর কোন আক্কেল আছে? কি বিয়া দেবে কেন? আমি একটা কলা দিলাম, তার খেতে না খেয়ে গেল পাশায়, এরপরে গেল মুখে, কি সহ্য করা যায় দিকে? স্বামী বলতেছে, এই বিয়াদব আসলে এই বানর, ওই বিয়াদব না। কেন? ওই বিয়াদব হলো ওই বিয়াদব হলো তারা, এই বানরকে এই প্রশিক্ষণ দেশে যারা, সে কারা? এই মনে করো এই চিড়িয়াখানার যারা তত্ত্বাবধানে আছে, এই যে মনে করো ম্যানেজার, তারপরে এর মালিক মহাজন যারা আছে, এরা। ম্যানেজার তখন বলছে, ভাই আমি আপনার চিনি না জানি না, আপনি আমার বিয়াদব বলতেছেন কেন রে ভাই? বলতে, বিয়াদব বলছে কি আর সাবে, এইদিকে আয়, ঘটনা দেখ। ঘটনা বলার পরে ম্যানেজার বলছে, ভাই বিয়াদব আমার বানর না, বিয়াদব আমিও না, বিয়াদব আপনারাও না, আসল বিয়াদব হলো তারা। কেন? তারা কারা? আপনাদের মতো এখান থেকে 1 মাস আগে স্বামী স্ত্রী সেজে আমাদের চিড়িয়াখানা আসছিল যারা। কেন, কি করেছিল ওরা? ওরা আমার বানরকে খাওয়াইছিল একটা ন্যাংলা আম, যদিও আমের অনেক টাকা দাম। আমার বানর আমও খাইছে, আমের বিসিও খাইছে, আম হজম হয়ে গেছে, বিসি হজম হয়নি। ওই বিসি যে বাথরুম নিষ্কাশন আমার হাইব্রিড জায়গায় যে ওই বিসি আটকে গেছে। আমার বানর 3 দিন পর্যন্ত বাথরুম বন্ধ হয়ে একেবারে জান যায় অবস্থা, মরার মতো অবস্থা। মানে এর ভিতরে খুব একটা পেরেশানি পড়ে গেল, যার পায় তার কামড়ায়, যার পায় তার কামড়ায়। শেষ পর্যন্ত আমরা অ্যাম্বুলেন্স ভাড়া করে এই বানরকে মেডিকেলে নিয়ে, মেডিকেল টিম বসে ডাক্তারেরা ওর পাশা অপারেশন করে আমের আটি বাইর করেছে। যখন আমার বানর ঝোলাখানি পায়খানা ফিরেছে, তখন সেখান থেকে বানর খুব সাবধান, যা খায় আগে পিছনের রাস্তা মাপ নিয়ে খায়, যে বাইর করতে পারবে কিনা। আমার বন্ধুগণ, কথাটা শুধু হাসার জন্য নয়, তুমি আর আমি যে অপরাধ করি, অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি, মানুষের রাস্তা বন্ধ করি, মানুষের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করি, একটা মানুষকে তুমি নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া জেলে দাও, একটা মানুষ নির্দোষ মানুষকে দোষী বানাইয়া তুমি জেল খাটাও। আমার বন্ধুর আগে মাপ নিয়ে দেখো তুমি হজম করতে পারবা কিনা। এজন্য আমি বলি, এই দিন শেষ দিন না, দিন আরো আছে। যারা বলতো এই হবে সেই হবে, খেলা হবে, তারা কোথায় গেছে? কি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই জন্য বলি, দিন শেষ হয় না আমার বন্ধু, দিন কিন্তু সামনে আছে। মাপ নিয়ে দেখো তুমি পালাইতে পারবে কিনা, সুযোগ পাবে কিনা। প্রায় বলতো খেলা হবে, খেলা হবে। আমার বন্ধুরে, আল্লাহ ধরে 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 না, ধরলে তো আর আল্লাহ ছাড়ে না। বন্ধুগণ আমার, উসমান ইবনে তালহা নবীকে আঘাত করে ফেলে দিয়েছেন। আমার বন্ধুরে, আল্লাহর নবীর কি আপনারা কষ্ট পাচ্ছেন না? আর 10 মিনিট বললে কষ্ট পাবেন? মন খারাপ করবেন? খারাপ লাগবে? আপনারা কতক্ষণ শুনতে চান?
সারা রাত। আচ্ছা সারা রাত আপনারা জানান, আমি চলে যাব। আপনারা সারা রাত চালালে আমার কোনো আপত্তি নেই। আমার বন্ধুগণ, এইগুলো মিডিয়ায় প্রচার হওয়া দরকার যে বাংলার জমিনের মুসলিম জনতা, মুসলমানেরা রাতের পর রাত জাগরণ করে কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে তারা রাতকে রাত জাগ থাকতে পারে। ঠিক কিনা বলেন? ইহুদি নাসারার বামপন্থীদেরকে আমরা জানাই দিতে চাই, মুসলিমি তাওহীদি জনতা, এই মুসলমানদের অন্তর থেকে, বুক থেকে, কলিজা থেকে এই কোরআনুল কারীমকে কেউ কোনোদিন মানে আপনার দূরে সরাই নিতে পারবে না, পারবে না, পারবে না। যদি বাংলার জমিনে মুসলমান আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে মক্কায় আক্রমণ করেছে, মক্কায় আগমন করেছে, বিনা যুদ্ধে মক্কা বিজয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। যুদ্ধ করা লাগেনি, তবে নবী সবাইকে বলেছে, সাহাবীরা শুনে নাও, সবাই যখন যুদ্ধ করতে চাইনি আমরা মক্কা বিজয় করলাম, আমি তোমাদেরকে নির্দেশ করলাম যারা বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ তাদেরকে আঘাত করবা না। আমার বন্ধুরে, যারা আবু সুফিয়ানের বাড়িতে অবস্থান করবে তাদের কিছু বলা যাবে না, কাবা ঘরে যারা অবস্থান করবে তাদের কিছু বলা যাবে না, 3 নম্বরে যারা অসুস্থ তাদের কিছু বলা যাবে না, তাদের পরে আক্রমণ করা যাবে না, 4 নম্বরে যারা শিশু ছোট মানুষ ওদেরকে আক্রমণ করা যাবে না, 5 নম্বরে যারা মহিলা নারী মানুষ তাদেরকে কিছু বলা যাবে না। এবার 6 নম্বরে যদি কোনো ব্যক্তি সামনে এসে ক্ষমতা দেখাইতে চায়, ও কোনো কল্লা নিয়ে ফিরে যাইতে না পারে। আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে বলি, আল্লাহর নবী যখন ডাক দিলেন, শুনে নাও, আল্লাহর নবী বলার পরে সাহাবীরা এভাবে করে মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিলেন, আলী, এই মক্কায় থাকা অবস্থায় রে একদিন উসমান ইবনে তালহা আমার কাবার চাবি দেয়নি, ওরে আজকে মক্কা বিজয় হয়ে গেছে, একটা বার দেখো তো কোথায় গেল সে উসমান ইবনে তালহা। উসমান ইবনে তালহাকে খোঁজার জন্য আলী সামনে গেল, আমাদের টাকা ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সামনে পালাম না, পেছনে গেল, পিছন থেকে ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে তালহাকে পেলাম না, ডাইনে গেল, বামে গেল, কিন্তু উসমান ইবনে তালহার কোনো খবর পাওয়া গেল না। আল্লাহর নবী সিজদায় পড়ে যায়, ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার দুশমন ছিল ওসমান, আমার গায়ে আঘাত করেছিল, আজকে আমি কাবার চাবি নেব, ওসমানকে পাচ্ছি না, ওসমান কোথায়? আল্লাহ ডাক দিয়েছে, হাবিব, ও আমার বন্ধু ওসমান মক্কায় আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিলেন, আলী, ওসমান মক্কায় আছে, খুঁজে নিয়ে এসো। ওসমানকে খোঁজার জন্য হযরত আলী আবার আমার বন্ধুগণ গিয়েছে, সব জায়গায় খুঁজে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, পেলাম না। আল্লাহ বলছে মক্কায়, আর আলী বলছে পালাম না। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। এর আগে আমি একটু সামান্য কথা বলি, মা বোন কি পাশে এসেছে? মা বোন কি আছে পাশে? তাই? ও, মা বোনদের সম্পর্কে তো কিছু কথা বলার দরকার নাকি? কয় ওনারা কষ্ট করে এসে বলবেন যে হুজুর সাতক্ষীরা থেকে শত শত কিলোমিটার দূর থেকে কষ্ট করে আসলো, পুরুষদের নিয়ে এত ওয়াজ করলো, আমাদের সম্পর্কে কিছু বললো, এজন্য ওনাদের কিছু বলার দরকার আছে না? আল্লাহর নবী বলেন, وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ বলেন, ও নারীরা, ও মহিলারা, তোমরা শুনে নাও আমার বান্দিরা, জাহিলি যুগের মতো ওই নারীদের মতো বেপরদায় তোমরা চলাফেরা করবা না। বাইরে যদি যেতে হয় তোমাদেরকে অবশ্যই পর্দা সহকারে যেতে হবে, আসতে হবে। আমার বন্ধুগণ, প্রিয় নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলু মিন আইয়াবওয়াবি জান্নাতিশা। একটু জবান খুলে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন মা বোনদের আমল হলো চারটা। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো রমজান মাসের রোজা, 3 নাম্বার হলো পর্দায় থাকা। 3 নাম্বার কি? এখন টিভির পর্দা, সিনেমার পর্দা, আর বাবা শেষ পর্যন্ত আইছে মোবাইলের পর্দা। আছে না নাই? আছে না নাই? আধুনিকা যুগের ভাই রাস্তাঘাটে নারী দেখলে চোখে লজ্জা আছে, আধা পোশাক ধারী। ওরে ইংরেজি সাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমান মেয়েদের কারোর গাইতে কাপড় নাই, পাতলা কাপড় পরে ওরা অঙ্গ করে বাহির, হেলনা দিয়ে চলে তারা কেমন করে জাহির। এসব কর্ম করে তাদের হচ্ছে একটি উপকার, ওরে ধর্ষণ আর নির্যাতন শুধুই পাচ্ছে উপহার। মা বোনদের 3 নম্বরের আমল হলো পর্দা। আমার বন্ধু একটা মা, একজন বোন, সে বাইরে যেতে পারবে প্রয়োজনে, তবে পর্দা সহকারে যাবে, স্বাধীনতা বজায় রেখে যাবে। আমার বন্ধুরে 4 নাম্বার মা বোনদের আমল হলো আমার বন্ধুগুর স্বামীর খেদমত করা। 4 নাম্বারের আমল কি? আরে নারীর কাছে আর কে আছে স্বামীর মতো দামি? আল্লাহ নবীর পরে নারীর অমূল্য ধন স্বামী। স্বামীর সেবা করবে নারী, করবে নামাজ রোজা, আর পর্দা মতো চলতে পারলে জান্নাত পাওয়া সোজা। কথায় কাজে যেই নারী দেয় স্বামীর মনে কষ্ট, আল্লাহ নবী লানত করেন জান্নাত তাহার নষ্ট। যতক্ষণে চায় না বধূ স্বামীর কাছে মাপ, ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করে না পাপ। ও মা আখিরাতে সহজভাবে জান্নাত যদি চাও, স্বামীর কাছে সকল ভুলের ক্ষমা চেয়ে নাও। বন্ধুগণ আমার, ভারতবর্ষের বিশ্বাস হুজুর আমার সাতক্ষীরা ওয়াজ করার জন্য আসলেন। সাতক্ষীরার বড় মাঠে বয়ান করলেন। বয়ানের শেষে বললেন, ও আমার মায়েরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের যাদের বিয়ে হয়েছে জীবনে একটা দিন হলেও তোমরা তোমাদের স্বামীদের পাউটা নিজেদের চুল দিয়ে একটু মাসে করে নেবে। আমি হুজুর বলে যাচ্ছি, তোমার স্বামী পা যদি তুমি চুল দিয়ে মাসে করে নিতে পারো, ও মা তোমার মাথায় যত চুল তত নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করবে। হুজুর আসছে না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, মাওলানা বেল্লাল হোসেন ফারুকী সাহেবের আগমন। নারে তাকবীর। আমার বন্ধুগণ, হুজুর এসে গেছেন, আর আমার আলোচনা প্রায় শেষ পর্বে, আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার বন্ধু বলছিলাম, ওই যে মক্কায় আপনার পাওয়া যাচ্ছে না উসমান ইবনে তালহাকে, কথা কি মনে আছে? আল্লাহ বলছে মক্কায়, আলী বলছে খুঁজে পাওয়া যায় না। 2 নম্বরে আপনাদের মাঝে বলছিলাম, নবীজি কোন যুদ্ধ ছাড়া মক্কাটা বিজয় করে ফেলেছেন। তবে আমি আপনাদের খেদমতে বলি, ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না। কথা বলা যায়, ক্ষমতা চিরদিন, ক্ষমতা চিরদিন। এজন্য আমি আমার আলোচনার শেষ ভাগে আমি আপনাদের মাঝে বলবো, ক্ষমতার দোহাই দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে আর শক্তির দাপট দিয়ে পৃথিবীর জমিনে বেঁচে থাকা যাবে না। এজন্য বলি, ও মুসলমান, যদি জীবন দেওয়া লাগে, আপনার আমার যদি রক্ত দেওয়া লাগে, রাজপথে যদি রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, ও মুসলমান, তোমাকে আমাকে যদি কাফনের কাপড় বেঁধে ময়দানে এসে আমার বন্ধুগণ ইসলাম রক্ষার জন্য যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, শহীদ হতে হয়, সন্তানদেরকে এতিম করতে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, কোন কোন মুসলমান প্রস্তুত আছেন? 2টি হাত দেখতে চাই। হুশিয়ার সবটা আল্লাহ পাক যেন কবুল করেন, বলি আমিন। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। হুজুর বললেন
তোমার স্বামীর পাও যদি চুল দিয়ে মাসা করো, যত চুল তত নেকি। এখন ওই স্বামী গভীর রাত্রিতে বাসায় এসেছে, এখন স্ত্রী চিন্তা করলো হুজুর বলেছে যত চুল তত নেকি। এখন স্বামীর চুল মানে পাওটা চুল দিয়ে মাসে করে স্ত্রী আবার বিছানায় যে শুইছে তো ভালো কথা, কিন্তু নাকে যেন কিসের গন্ধ লাগে। আমার বন্ধুগণ সংক্ষেপে বলছি, ওই স্বামী ছিল গাঁজাখোর, মদখোর, হিরোইনখোর, ফেন্সিডিলখোর। ও শয়তান রাত্রিতে আসতে যায় কোথা থেকে রাত্রিতে মানে পায়ে নাপাকি মাখিয়ে এসে শুই পড়েছে, বুঝতে পারিনি। এখন পরের দিন হুজুর মাহফিল করবে, সেখান থেকে আরো 5 কিলোমিটার দূরে। এখন ওই মহিলা হুজুরের কাছে সকাল সকাল যে একটা চিঠির মাধ্যমে লিখতেছে, হুজুর আপনি সাতক্ষীরার বড় মাঠে ওয়াজ করেছেন যে স্বামীর পাও যদি স্ত্রীরা চুল দিয়ে মাসে করে তাহলে স্ত্রীর মাথায় যত চুল তত নেকি। হুজুর আমরা প্রস্তুত, আমি আমল শুরুও করে দিয়েছি, কিন্তু আপনার কাছে বিনয়ের সাথে ছোট একটা দাবি, আপনি মেহেরবানি করে যেখানে এই ওয়াজটা করবেন শেষে একটু বলবেন ওই স্বামীরা যেন একটু পা ধুই সই। আমার বন্ধুগণ, এজন্য বলি স্বামীদেরকে স্ত্রীর কাছে খেদমত নিতে গেলে স্বামীদের পা ধুই শোয়া লাগবে। কি কথা বলেন না কেন? তার মানে হল আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী স্ত্রীর পোশাক, স্ত্রী স্বামীর পোশাক, একজন আরেকজনের পরিপূরক। তার মানে স্বামী নামাজ পড়লে স্ত্রীকে পড়ানোর চেষ্টা করবে, স্ত্রী নামাজি স্বামীকেও নামাজের দাওয়াত দিবে, নামাজ পড়ানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। আমার বন্ধুগণ, খাপছড়া কিছু আলোচনা করেছি, কষ্ট পাইলেন নাকি? অসন্তুষ্ট হয়েছেন নাকি? আমার বন্ধুগণ আমার জন্য দোয়া করবেন, বেঁচে যদি থাকি আল্লাহ কবুল করলে আবার দেখা হবে।